আসলে এটা এইভাবে আসলে ব্লাইন্ড স্পটে ওভারটেক করাটা ঠিক নেই। যে পরিবহনটা আছে আমি একে হর্ন দিব এবং এর জন্য ওয়েট করব, ওই আমাকে সিগন্যাল দিবে ইনশাল্লাহ, আশা করি। দেখেন ওই যে সিগন্যাল দিয়ে দিচ্ছি। Hey, what's up beautiful people? Good morning. Good morning from ফাঁসিয়াখালী। আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে গেছি, একটু চেন লুপ করলাম, মোবিল ট্রেন দিলাম। এখন আছি ফাঁসিয়াখালী রোড এবং ফাঁসিয়াখালী সম্ভবত 13 কিলোমিটারের মতো বাকি আছে। আর আমি এই মুহূর্তে যাচ্ছি হলো কক্সবাজার এবং সেটা চকরিয়া হয়ে কক্সবাজার ঢুকবো। মিরিঞ্জা ভ্যালিতে আসলে মানে মজা বলতে কি, পাহাড়ে সবসময় মজা লাগে, বাট দিনের বেলার যে কষ্টটা, মানে যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে আপনার কাছে কষ্টটা কষ্ট মনে হবে না, বাট যদি মানে ফুল রোদ থাকে তাহলে আপনি বুঝবেন আসলে পাহাড়িদের কষ্টটা কি। মানে এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে রাতে এবং হচ্ছে আপনার মানে ভোরবেলা বিকালবেলা এই টাইমগুলোতে আসলে খুব একটা কষ্ট উপলব্ধি হয় না, কারণ এই টাইমটাতে রোদের তাপ কমে যায়, মোটামুটি বাতাস থাকে, ঝিরিঝিরি শব্দ, হালকা পাতলা মেঘ দেখা যায় অথবা ভেসে আছে। সব কিছু মিলেই কিন্তু একটা মানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, যেটা আমাদের মস্তিষ্কটাকে খুব সুন্দরভাবে উপলব্ধি করার একটা মানে অবস্থা তৈরি করে দেয়। তো এক্স্যাক্টলি তদ্রূপভাবেই দিনের বেলাতে মানে আসলে এটা এইভাবে আসলে ব্লাইন্ড স্পটে ওভারটেক করাটা ঠিক না। আমি টোটালি ডিসলাইক করি এটা। এবং সত্যি কথা বলতে আমার বাইকের যদি স্পিডটা বেশি থাকতো তাহলে হয়তো বা একটা ক্র্যাশ করার সম্ভাবনা থাকতো। যাই হোক, আল্লাহ মাফ করুক। তো ব্লাইন্ড স্পটে কখনোই পাহাড়ি রোডে আপনারা ওভারটেক করবেন না। যেমন এই যে এই মাতামুহুরি যে পরিবহনটা আছে, আমি একে হর্ন দিব এবং এর জন্য ওয়েট করব, ওই আমাকে সিগন্যাল দিবে ইনশাল্লাহ, আশা করি। যদিও হিল উঠতেছে এই মুহূর্তে আমাকে সে সাইড দিবে না এবং আমি নিজেও এই রিক্সে যাব না, কারণ হচ্ছে দেখেন ওই যে সিগন্যাল দিয়ে দিচ্ছি, দেখছেন এক্স্যাক্টলি আমি তখন অটোমেটিক্যালি সিগন্যাল দিয়ে দিবে। তো এই জন্য আমি বলবো যে আসলে ব্লাইন্ড স্পটে আপনারা ওভারটেক করবেন না, পাহাড়ি রোডে এই জিনিসগুলো খুব মেনটেন করবেন, কারণ একবার যদি ঝামেলায় পড়েন আপনি খুব একটা গাড়ি কন্ট্রোলে কিংবা বাগে আনতে পারবেন না। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে দিনের বেলাতে থাকা অনেক কষ্টসাধ্য। আমি এক্স্যাক্টলি 18 সালের কথা যদি বলি, সাজেকে যদি 18 সালের কথা বলি তাহলে আমাকে বলতে হবে যে সাজেকে আপনি না আমি নিজেও একদিনের উপরে থাকতে পারি নাই। মানে একদিনই দিনের বেলা যে আমার থাকাতে কষ্ট হয়েছে এটা আসলে বলার মতো না। তো মিরিঞ্জা ভ্যালিটাও সেম, এখানে কারেন্ট নাই এবং এটা সোলারে চলে এবং সেটা বিকাল 5টার পর থেকে দেয়। আর এই তো অবস্থা ছিল, বাট মানে সকালে এবং রাতে বৃষ্টি এবং মেঘের যে মানে খেলাটা, এই খেলাটা মানে আনবিলিভেবল ভাবে আমি হারে হারে দেখেছি অনেক দিন পর, প্রায় 3 বছর পরে দেখলাম। এর মাঝখানে বান্দরবান আসা হয়েছে আমার, বাট আসলে ওইভাবে এইগুলা দেখা হয়নি। তো যাই হোক, এখন কক্সবাজারের পথে যাচ্ছি, কক্সবাজার যাই, দেন ওইখানে গিয়ে আবার কথা বলবো।